কোটি কোটি টাকা অর্থ ব্যয়ে নির্মিত রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং আব্দুলঘাটা বাঁধের পাড়ে, যা উত্তর দিনাজপুর জেলার গর্ব এবং সারা দেশের বিভিন্ন রাজ্য থেকে শত শত পড়ুয়ারা এখানে তাদের ডাক্তারি পড়াশোনা সম্পন্ন করছে। কিন্তু অভিযোগ, দীর্ঘদিন থেকে মেডিকেল কলেজের ক্যান্টিনের বেহাল দশা। অবশেষে বন্ধই হয়ে গেল রান্নাবান্না, খাবার পেল না ছাত্রছাত্রীরা। ক্যান্টিন নিয়ে অভিযোগ করেছেন ক্যান্টিনের কর্মচারীরাই। তাদের বকেয়া পরিশোধের দাবি জানিয়েছেন বারে বারে। জানা যায়, স্বাস্থ্য ভবন থেকে সরকারি টেন্ডারের মাধ্যমে 5 বছরের জন্য লিজ দেওয়া হয় কলকাতা নিবাসী অভি সরকারকে, কিন্তু তিনি এ ব্যাপারে উদাসীন। কর্মচারীরা তাদের বকেয়া বেতন চাইলেই জোটে অশ্রাব্য গালিগালাজ। এমনকি মুদিখানা থেকে সমস্ত রকম পণ্য সরবরাহকারী স্থানীয় ব্যবসায়ীরা হাত তুলে নিয়েছেন। নতুন করে কোনো অর্থ বিনিয়োগ করতে চাইছেন না এই ক্যান্টিন নিয়ে, কারণ তারা অভিযোগ এনেছেন তাদের ক্ষেত্রেও প্রচুর অর্থ বকেয়া রয়েছে। এ প্রসঙ্গে মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর কৌশিক সমাজদারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ প্রসঙ্গে ক্যান্টিনের কর্মচারী ও সমস্ত স্তরীয় ব্যক্তিরা আর কি অভিযোগ করেছেন শুনুন। পূর্ণিমা ঠাকুর দাস। আপনি এখানে কি করেন? আমি এখানে খাবার সার্ভ করি। আচ্ছা, এখানে যে একটা অভিযোগ দীর্ঘদিন থেকে আমরা শুনতে পাচ্ছি এবং আজকে ক্যান্টিন বন্ধ হয়ে গেল, ঠিক কি কারণে বলতে পারবেন? এখানে অনেক রকমের কারণ আছে। মালিক যেমন আজকে চালাইতো, এখন অন্য কাউকে ক্যান্টিন দিয়ে দিয়েছে। উনি বলছে যে এখন উনিও চালাবে না। আমাদের টাকা পয়সা তো সব আটকে আছে। কে চালাতো এবং কাকে দিয়েছে? আগে চালাতো অভিক সরকার, এখন কাকে দিয়েছে? এখন আমাদেরই একটা স্টাফ ছিল যিনি রান্না করতো, এখন উনি ক্যান্টিন চালাচ্ছে। তো এখন অভিক সরকার বলছে এনাকেও ক্যান্টিন চালাতে দেবে না, নিজেও চালাবে না এবং যাকে দিয়েছে হ্যাঁ, তাকেও দেবে না। উনি বলছে কালকে ফোন করে যে কালকে ওনার আর একটা লোক আসে ক্যান্টিন চালাবে, যার জন্য ওর কাকাটা আজকে ক্যান্টিন বন্ধ রেখেছে। আপনাদের বকেয়া, আপনারা কতজন স্টাফ আছেন এখানে এবং কত টাকা বকেয়া? আমরা মিনিমাম 14-15 স্টাফ আছি। আমাদের সবার টাকা আটকে আছে। আপনার কত টাকা? আমারও এখন 9-10 হাজার টাকা আছে, মানে সবার ওরকমই 15,000 14,000 সবার টাকা আটকে আছে। কতদিনের মাইনে বাকি আছে মোটামুটি? আমাদের এদিকে 2 মাসের আছে, ওইদিকে টাকা আছে, মানে টোটাল কারো 7,000, কারো 8,000, কারো 5,000 আগের টাকাও আছে। টাকা চাইছিলেন? টাকাও চাওয়া হয়েছে। তখন কি বলছে? তখন বলছে যে এখন দিতে পারবো না, ফোন করলে ফোন ধরে না, আবার অনেক সময় গালাগালিও করে। বলেছে টাকা চাওয়ার পর? টাকা চাওয়ার সময় অনেক সময় ধুমকি দেয়, দিব না, যা করার করে নাও, এই কথাও বলে। আপনারা কি চাইছেন? এখন আমরা এটাই যাচ্ছি, যেই ক্যান্টিন চালাক না কেন আমাদের সম্পূর্ণ টাকা আমরা চাই। আমরা কষ্ট করছি এতদিন, আমাদের টাকাটা যেন আমরা পাই, এটাই আমরা চাই। কলেজ কর্তৃপক্ষকে, যে প্রিন্সিপালকে ব্যাপারটা জানানো হয়েছে? হ্যাঁ। আপনার কি নাম? কালিদাস। আপনি এই ক্যান্টিনের সাথে আপনার কি সম্পর্ক? আমি এসেছিলাম আগে কাজে, আমার কাজে রেখেছিল, পয়সা দিচ্ছিল না বলে আমি বাড়ি চলে গেছিলাম। বাড়ি গেলে ওর বাবা বলল যে ক্যান্টিন নিবি তুই? আজ ক্যান্টিন নেবো, ক্যান্টিনে তো অনেক টাকা দিতে হবে। তো বলছে 2 লাখ টাকা নিয়ে আয়। আজ 2 লাখ টাকা আমি ওই ক্যান্টিন নেবো না, 1-1.5 লাখ টাকা হলে চিন্তা ভাবনা করতাম। আর ওখানে তো অনেক মাসিরা টাকা পাবে, আরও গ্যাঞ্জাম আছে ওখানে। তা বললো ঠিক আছে 1.5 লাখেই দেবো, তা তুমি তাহলে চলে আসো। আমি বললাম তাহলে আমার 1,000 টাকা পাঠাও। কাজের টাকা 1,000 পেতাম, সঙ্গে সঙ্গে 1,000 টাকা আমাকে পাঠিয়ে দিয়েছে। আমি ওই পয়সা নিয়ে গাড়ি ভাড়া করে আসলাম। আসলেন মানে কোথা থেকে আসলেন? বাড়ির থেকে। আপনার বাড়ি কোথায়? বাড়ি বনগা লাইন। আচ্ছা। এইবার আসলাম, এসে 2-4 দিন 5 দিন রান্না করলাম, মানে অবিরই রান্না করলাম 5 দিন। তো অবি বললো কাকা ক্যান্টিন নেবে? আজ হ্যাঁ, লিখে দিলে আমি নেবো, এই মাসিদের টাকাও আমি দেবো, যদি তুমি লিখে দাও আমি টাকাও আমি দেবো। তা আমি একটা মুদিখানার দায়িত্ব নেবো, আর বাকি আমি আর দায়িত্ব নিতে পারবো না। তা বললো ঠিক আছে, তাহলে এক কাজ করো, এনারা যেন কেউ না জানে, মাসিরা আমাকে টাকা দেবে যেন কেউ না জানে। কতদিন আগে ঘটেছে? এই সপ্তাহখানি। মানে আপনি দিন 7 হলো আপনি ক্যান্টিন চার্জ হ্যান্ডওভার নিয়েছেন? সেটা কি লিখিতভাবে নিয়েছেন না মৌখিকভাবে? মৌখিকভাবে। ও একটা কাগজ লিখে দিয়েছে। আচ্ছা। একটা কাগজ লেখা আছে, ওই দাদার কাছেই আছে সেই কাগজটা।
তো এখন যে মাসিরা যে আজকে রান্না বান্না করেনি বা ক্যান্টিন যে বন্ধ আছে, এই ব্যাপারে কি বলবেন? ও কালকে আমাকে বললো রাত 8:30টায়, বললো তোমাকে ক্যান্টিন খিস্তি খামারি দিচ্ছে, বলছে তোমাকে ক্যান্টিন চালাতে হবে না, হুম আমার লোক যাবে কাল সকাল থেকে হুম। আমার ফোনপে বসিয়ে দেবে, তোমার ফোনপে ছিঁড়ে ফেলে দেবে। হুম বললাম ঠিক আছে। তারপরে তো বছর লিখে দেবো কি তোমার বাবার ক্যান্টিন। আচ্ছা, এখন মাসিদের বকেয়াটা তাহলে কে কে ভরণ পোষণ দেবে? আপনি করবেন? না না না, ওই অবি দেবে, ও তো আমাকে দেয়নি ক্যান্টিন। আমি এনাদের সামনে এখনও বলছি ও ক্যান্টিন আমার দিলে আমি এদের টাকা দেবো। তোমার নাম? আমার নাম এমডি জুনেদ। আচ্ছা, এখানে তুমি কোন দায়িত্বে আছো? আমি ম্যানেজারের পোস্টে আছি। তো এখানে যে একটা অভিযোগ এলো যে দীর্ঘদিন থেকে বেহাল মানে ক্যান্টিনের পরিস্থিতি, আজকে ক্যান্টিনটা বন্ধ হয়ে গেল, ঠিক কী কারণে? এইটা মালিকের একটু গাফলতির কারণে, মালিকরা মানে রান্না মাসিদের টাকাটা একটু আঁটিয়েছে, ওই কারণে মাসিরা আজকে অনুরোধ করে মানে রান্নাটা বন্ধ রাখলো। বাজার হয়েছে কিন্তু রান্না আজকে হয়নি, কেন ওনার বক্তব্য হচ্ছে অনেক টাকা আটকানো হয়ে গিয়েছে, এখন টাকা না দিলে আমরা রান্না করতে দেবো না বা অন্য কাউকে ক্যান্টিনেও দিতে দেবো না, ওই কারণে আজকে রান্নাটা বন্ধ ছিল। কত টাকা আর কতদিন থেকে বাকি রয়েছে? এনাদের এই ক্যান্টিনটা যে এখন চালাচ্ছে সে আগেও চালিয়েছিল, ওনাদের টাকাও এখনও আগেকার টাকাও বাকি রয়েছে, এ মাসের কিছু টাকাও বাকি আছে, অল টোটাল। কি নাম যে ক্যান্টিন ওনার? ওনার নাম অভি সর্দার সরকার। দাদা, কি নাম আপনার? আমার নাম অক্ষয় ভট্টাচার্য, আব্দুল ঘাটাতেই বাড়ি। আচ্ছা, এখানে ক্যান্টিনের সাথে আপনার কি সম্পর্ক? প্রথমে আমার দোকান থেকে নগদ মাল নিত, কয়েকদিন নেওয়ার পরে আস্তে আস্তে 2200, 2500, 2700 করে নিতে হট করে বললো যে দাদা আমি জামাই ষষ্ঠী থেকে ঘুরে আসি, সমস্ত টাকা ক্লিয়ার করে দেবো। সেটা কে বলেছে? মানে অভিক সরকার যে ক্যান্টিনের মালিক, তিনি বলছে যে আমি জামাই ষষ্ঠী থেকে ঘুরে আসার পরে সমস্ত ক্লিয়ার করে দেবো। এবার আমি যথারীতি সে মতো দিয়ে যাচ্ছি, দিয়ে যেতে যেতে আজকে 26,000 সামথিং কিছু বাকি পড়েছে, ও এই মুহূর্তে আর আসছে না। হ্যাঁ, এবার আমি টাকাগুলো কী করবো? এবার যে চালাচ্ছে কালিদাস খা, হ্যাঁ, তিনিও নিয়েছে অল্প কিছু বাকি, হ্যাঁ, উনিও বলছে যে উনি আসুক, আমার যে টাকাটা দেওয়া আছে ওনার টাকাটা দিলে পরে আমি সেই টাকাটা পরিশোধ করে দেবো। এবার ওর যে টাকাটা আছে ও কিন্তু আসছেও না, ক্লিয়ারও করছে না, এই হলো বিষয়। এবার আমি শুধু না, আমি না, কি চাইছেন আপনি? কি চাইছেন? আমি চাইছি যে এর সুরাহা হোক, এবার আমাদের বকেয়াগুলা, কারণ আমরা তো কষ্ট করেই করি এবং আমি মালটা পৌঁছে দিই ক্যান্টিনে। আপনি বলছেন উনি তো আসছেন না, তাহলে এবার কি উপায় আছে? এবার আপনার মাধ্যমে সেটা যদি মানে উপরের স্তরে যারা জানে, না আমি জানিনি, কিন্তু আপনার মাধ্যমেই জানাতে চাই বিষয়টা। ক্যান্টিন এখানে কিভাবে চলে? এটা কি ওনার ব্যক্তিগত মালিকানাধীন বা কিভাবে চলে? এটা কন্ট্রাকচুয়াল হয়তো কিছু করেছে, হ্যাঁ, যেটা উনি চালাচ্ছে এবং প্রতিদিন আমার কাছ থেকে মাল নিয়ে ওর ক্যান্টিন চালাতো এবং প্রতিদিন সন্ধ্যাবেলা আমাকে ক্লিয়ার করবে, এ কথা দিয়েছিল। এবার জামাই ষষ্ঠীর কারণে যে জেটটা পড়ে গেছে, সেই জেটটা আর দিচ্ছে না, আর বললেও শুনছে না। এবার এই বিষয়টা কাকে জানালে পরে সুরাহা হবে? আচ্ছা, আর কারো কাছে টাকা পায় আপনার? অনেক মুদিখানা, আরও 2-1টা মুদিখানা আছে, মাংসের দোকান আছে, মাছের দোকান আছে, এরা প্রত্যেকেই পাবে, এটুকু আমার জানা, কিন্তু সঠিকভাবে আমি তাদের কাছে যাইনি এবং শুনেছি আমি এইটুকু। আমাদের টাকা যাতে অতি সত্বর আসে, এই ব্যবস্থা আপনারা করে দিতে পারলে খুব ভালো হয়। ব্যুরো রিপোর্ট, খাস খবর 8। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।